সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। আজকেও আমি মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলবো। আজকে বলবো সেটা হলো কিভাবে পরীক্ষা কেন্দ্রে নিরাপদে এবং সুস্থ শরীরে পৌঁছানো যায় এবং আমাদের সেই সুস্থ এবং নিরাপদে পৌঁছানোর ব্যবস্থাটা আমাদের নিজেদেরকেই করতে হবে। আর এই বিষয়টাই খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আমরা দেখি গ্রামের সেন্টারগুলো কাছাকাছি যেখানে হয়, পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে, সেখানে রাস্তাঘাট অনেক সময় ভালো থাকে না। তাই আমাদের দেখতে হবে যে রাস্তাটা ভালো, সেই রাস্তা দিয়ে আমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। গ্রামের ছেলেদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তাদের গার্জেনরা অনেক সময় কাজ কামাই করে পরীক্ষা কেন্দ্রে তাদের সঙ্গে যেতে পারে না, ফলে পরীক্ষার্থীকে অনেক সময় একাই যেতে হয়। তাই একা যাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। যারা একা যাবে তারা যদি সাইকেলে যায়, কারণ গ্রামের ক্ষেত্রে সাইকেলটা সবারই আছে এবং সেন্টারগুলো খুব একটা বেশি দূরে পড়ে না, তাই তারা বন্ধু বান্ধবীরা একসঙ্গে তারা সাইকেলে যেতে পারবে। তবে সাইকেলে যাওয়ার সময় তারা রাস্তাতে সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে খুব ভালোভাবে যাবে, এটাই আশা করছি এবং সেটাই করা উচিত। তারা কোনো রকম রাস্তায় যেতে গিয়ে সমস্যা নিজেদের মধ্যে এবং অন্য মানুষের সাথে করবে না, এটাই আশা করি। এবার যাদের ক্ষেত্রে মোটর সাইকেলে যাওয়ার ব্যবস্থা আছে, অনেকে যায়, কিন্তু কোনো শিক্ষার্থী মোটর সাইকেল চালিয়ে পরীক্ষা কেন্দ্রে না যাওয়াই ভালো। তারা তাদের গার্জেনদের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে মোটর সাইকেলে পৌঁছাবে, এটাই কাম্য। এরপরে কোনো পরীক্ষার্থী যদি গ্রামের ক্ষেত্রে টোটো কিংবা অটোতে যেতে চায়, যাওয়ার ব্যবস্থা করে, তাতে আমি বলবো কয়েকজন মিলে টোটো কিংবা অটোটা রিজার্ভ করে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাদের মধ্যে অনেকের গার্জেন হয়তো যেতে পারবে না, কিন্তু অনেকের গার্জেন থাকবে, তাদের সহযোগিতায় সেন্টারে পৌঁছানোটাই ভালো। এরপরে অনেকে হয়তো টোটো অটো ভাড়া করার মতো কয়েকজন অথবা পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী হচ্ছে না, তাদেরকে রাস্তায় যে রানিং টোটো অটো থাকে তাতে যেতে হবে। তাহলে কিন্তু তাদেরকে একটু টাইম নিয়ে বেরোতে হবে, কারণ সব সময় পরীক্ষার দিন টোটো অটো অ্যাভেলেবেল থাকবে না। ঠিক একই ঘটনা ঘটবে কেউ যদি বাসে যাওয়ার ব্যবস্থা করে, যদি বাস যোগাযোগ থাকে, কারণ বর্তমানে অনেক বাস রাস্তায় কমে গেছে, কারণ বিকল্প যানবাহন চলে এসেছে, তাই মানুষ বাসের ওপর অতটা নির্ভর করে না। তাই কেউ বাসে গেলে তাকেও অতিরিক্ত সময় নিয়ে বেরোতে হবে, না হলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য, বাস আসছে না, আর টেনশন বাড়তেই থাকবে। তাই বাস কিংবা রাস্তার রানিং টোটো অটোতে গেলে অতিরিক্ত সময় নিয়েই বেরোতে বলবো শিক্ষার্থীদেরকে। এরপরে আর একটা বিকল্প ব্যবস্থা যেটা আমরা দেখি, যেখানে রেল লাইন আছে, সেখানে ট্রেনের ওপর নির্ভর করে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বেরিয়ে আসে। তাদেরকে আমি বলবো
ট্রেনের সময়গুলো জেনে নিতে হবে। পরবর্তী ট্রেন কখন আছে সেটাও জেনে নিতে হবে। তার ফলে দেখতে হবে কোন ট্রেনে আমাদের পৌঁছালে আমরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবো। অযথা তাড়াহুড়ো করার কিছু নেই, প্রয়োজনে আগের ট্রেন ধরতে হবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় ট্রেনগুলো লেট করে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে পরীক্ষার দিনগুলো ট্রেনগুলো সঠিক সময়ে চলে সেই ব্যবস্থা করা হোক। তবুও আমি বলবো শিক্ষার্থীদেরকে তারা যেন একটু আগেই বেরিয়ে এসে আগের ট্রেন ধরার চেষ্টা করে। কারণ যে সমস্ত এলাকায় ট্রেন চলাচল করে সেখানে বিকল্প যানবাহনের ব্যবস্থা খুব ভালো থাকে না। তাই ট্রেন দেরি করলে বিকল্প যানবাহন অত সহজে পাওয়া যাবে না। তার ফলে মাথায় টেনশন বাড়বে, পরীক্ষা খারাপ হবে। তাই কোনো ঝুঁকি না নিয়ে বলবো একটু সকাল সকাল বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে আসতে। তবে কারো যদি কোনো সমস্যা হয়, তাদের তো প্রধান শিক্ষকের ফোন নাম্বার থাকেই, তাদের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করতে হবে। পুলিশ প্রশাসনের গাড়ি থাকে, আমরা বারবার দেখেছি অনেক শিক্ষার্থী হয়তো অ্যাডমিট আনতে ভুলে গেছে, পরীক্ষা কেন্দ্রে তারা গাড়ি পাচ্ছে না, কিংবা অন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেছে তারা ভুল করে। এই সমস্ত ক্ষেত্রে আমরা বারবার পুলিশ প্রশাসন দেখেছি তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে নিজেদের গাড়ি কিংবা মোটরসাইকেলে করে বাড়ি থেকে অ্যাডমিট এনে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে তাদেরকে পৌঁছে দিয়েছে। এই নিদর্শন আমরা বারবার দেখতে পাই। তাই পুলিশ প্রশাসন কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারি আধিকারিকরা সবসময়তেই শিক্ষার্থীদের পাশে থাকে, এই পরীক্ষাতেও থাকবে। তাই কেউ কোনো সমস্যায় পড়লে পুলিশ প্রশাসন কিংবা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবে এবং তারা সঙ্গে সঙ্গে কোনো একটা কিছু ব্যবস্থা করে দিবে। তাই নির্ভয়ে তোমরা তাদেরকে কোনো সমস্যায় পড়লে যে পুলিশ প্রশাসন তাদের গাড়ি দেখতে পাবে, তাদেরকে নিজস্ব পোশাকে দেখতে পাবে, তাদেরকে তোমার সমস্যার কথা বলবে এবং তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তাই টেনশন করার কোনো কিছু নেই। তবু বলবো পরীক্ষার উদ্দেশ্যে একটুকু সকাল সকাল বাড়ি থেকে বের হবে এবং মাথা ঠান্ডা করে যেই যানবাহনেই যাবে ভালোভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে তোমরা নিরাপদে যাওয়ার চেষ্টা করবে। আর সাধারণ মানুষ তো আছেই, পুলিশ প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ সব সময় তোমাদের পাশে আছে। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করছি। সকলকে আগামীর মাধ্যমিক পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখা হবে পরের ভিডিওয়।